সো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি তোপচাচি লেক ঘুরে, টোটালটাই ঘুরে এখন আমি আছি একটা ড্যামে, তোপচাচি ড্যামে। লোকেশনটা কেমন তোমরা বলো, লোকেশনটা বলো। ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, আর একটা ভিডিও নিয়ে, অ্যানাদার ভিডিও। চলো আজকের রাইডটা খুব মাস্ত হবে। তো কোথায় যাচ্ছি তোমরা ডেমো থেকে বুঝতেই পেরেছো। আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ড পরেশনাথ। তো এর আগে বলেছিলাম যারা আমাকে ফলো করো তারা জানবে। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়েছি। আমি আছি এখন আমতলা পেট্রোল পাম্পে। আমার নতুন গ্রুপ নিয়ে আমি বেরিয়েছি ঝাড়খণ্ড পরেশনাথ। 2 নাইট 3 ডেজের রাইড আছে, ঠিক আছে। পরেশনাথ, মধুবন, 3টে শিব টেম্পল আছে, তোপচাচি লেক আছে, গিরিদিতে উজরি ফলস আছে। সব কিছু রাইড করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর কিছু বলতে পারবো না, আমি গাড়ির লাইন আপটা দেখিয়ে দিচ্ছি প্রথমে। চলো, এটা তো জানো সবাই, এটা আমার গাড়ি, এটা আমাদের সৌরভের গাড়ি, রাইডার সৌরভ। এটা আমাদের অভিজিৎ দা, অনেক দূর থেকে এসছে। এটা আমার ভাইয়ের গাড়ি, এস রাইডার। এটাও একটা ভাইয়ের গাড়ি, এটাও ভাইয়ের গাড়ি। তো টোটাল এই কটা গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি। আরও একটা গাড়ি অ্যাড হবে, ওরা আগে থেকে অ্যাড হবে। আমাদের এখন আছি আমরা আমতলা পেট্রোল পাম্পে। এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ। তো এখান থেকে শুরু করছি। চলো ঝাড়খণ্ড পরেশনাথ রাইড। তার আগে আমি সবার সঙ্গে একবার পরিচয় করিয়ে দেবো। তো চলো প্রথমে পরিচয় করিনি এই ভাইয়ের কাছে। ভাইয়ের নামটা কি? সঞ্জিত কুমার বাগ। শুনতে পাইনি জোরে। ভাইয়ের নামটা কি? সঞ্জিত কুমার বাগ। কোথায় থেকে এসছো? আমতলা। কি গাড়ি নিয়ে যাচ্ছ? পালসার 120। তুমি সিঙ্গেল যাচ্ছ না ডাবল যাচ্ছ? ডবল যাচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসছি। আচ্ছা, এই ভাইয়ের কাছে। ভাইয়ের নামটা? মঙ্গল খামারু। মঙ্গল আমতলা। কোথা থেকে এসছো? আমতলা। কি গাড়ি নিয়ে যাচ্ছ? SP 125। বাহ, এই ভাইয়ের কাছে আসি। ভাই কোথা থেকে এসছো? রায়পুর। কি গাড়ি নিয়ে যাচ্ছ? হান্টার 350। ডবল না সিঙ্গেল? ডবল। বাহ, এই ভাইয়ের দাদার কাছে আসি। দাদা কোথা থেকে এসছেন? আমি হচ্ছে বিল্লাপুর থেকে। বিল্লাপুর থেকে এসছে। দাদা কি সিঙ্গেল না ডাবল কি যাচ্ছ? সিঙ্গেল যাচ্ছি। বাহ, রাইড তাহলে আগেও করা হয় তাই তো? আগে করা হয়। আমি নিয়ে যাচ্ছি হচ্ছে অ্যাপাচি 160 নিয়ে যাচ্ছি। আমার গাড়ির নাম হচ্ছে বিস্ট। বাহ, আমি বিস্ট নিয়ে যাচ্ছি। দারুণ ব্যাপার। আর এই ভাইয়ের কাছে আসি। ভাই কোথা থেকে এসছো? আমতলা মৌদি। আমতলা থেকে এসছো। তুমি কি সিঙ্গেল রাইড করো? না, ডবল রাইড। আমার সাথে ডবল রাইড। আচ্ছা, ডবল যাচ্ছ তাই তো? তোমার গাড়ি কি আছে? গাড়ি আছে NS 160 আছে, N 160 আছে। আর এটা তো আমার গাড়ি, সবাই আমাকে চেনো, আমতলার বান্দা। রাইডার বিনয় আছে, সোলো রাইডার। তো যেসব প্লেয়াররা যাচ্ছে আমি প্লেয়ারদের সঙ্গেও একটু পরিচয় করিয়ে দিই। তো এই একটা ভাই যাচ্ছে। ভাই কোথা থেকে এসছো? আমতলা থেকে এসছে। প্লেয়ার হিসাবে যাচ্ছ? এমনি রাইড ফাইড করা হয়? গাড়ি চালাতে পারো তো? বাহ, আর একটা প্লেয়ারের সঙ্গে দেখা করে দিই। কোথা থেকে এসছো? আমি আমতলারই ছেলে। আমতলারই ছেলে। বাহ, সব আমতলা থেকেই বেশিরভাগ যাচ্ছে, সব আমার আশেপাশের ছেলেরা। তুমি কোথা থেকে এসছো? আমি আমতলা থেকে। আমতলা থেকে এসছি। আমরা কোথায় যাচ্ছি তাহলে? আমরা ঝাড়খণ্ড পরেশনাথ যাচ্ছি। তো আরও সব আছে। তো যাই হোক, অনেক কথা বাড়ালে কথা বেড়ে যাবে, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখতে থাকো রাইডার বিনয়ের সঙ্গে এবং রাইড করতে থাকি। আপাতত টাটা। চলো একদম মোটর ব্লগে সেটে কথা হচ্ছে। ফ্রেন্ড, অনেক কষ্টের ফলে এই কটাকে নিয়ে আমি সাঁতরাগাছি আপাতত এসেছি। সবে 12টা ক্রস হয়েছে, 12:20 বাজে। তো এখানে আমার একটা ভাইয়ের ইচ্ছা আছে, ও রিলসে অনেক দেখেছে যে নারকেল ফাটিয়ে সব কটা গাড়িকে পুজো করে তারপর এখান থেকে আমরা ফাইনালি ননস্টপ এগোবো ঝাড়খণ্ড পরেশনাথের দিক থেকে। তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদের। সব এখানে দেখো, সব জমায়েত হয়েছে। টোটাল আমরা এই কজন হয়ে আছি। পুজোটা সেরে নি, আমাকে দিয়েই নাকি পুজো করাবে, যেহেতু আমি সিনিয়র রাইডার নাকি এদের কাছে। ওই জন্য ভাই কিছু বলবে? আর কি বলবো, সব ভালোই হচ্ছে, মজা হচ্ছে। চলো পুজোটা সেরে নি, তারপর ননস্টপ এগোতে থাকি। সঞ্জিত আসবে। আরেকটু এগিয়ে যাবে, এই পেছনে দাও। সব আরেক রাজা আসবে।
আসবে রাইডার আসবে। প্রত্যেকে সামনের জনকে ফলো করবে, প্রত্যেকে সামনের জনকে ফলো করবে, গাড়ি ডিস্টেন্স মেনটেন করবে যেন আগের গাড়ি ব্রেক মারলে পরের গাড়ি যেন কন্ট্রোল করতে পারে, সেই গ্যাপটা রাখবে। একদম কাছাকাছি কেউ চালাবে না। লুকিং গ্লাস ফলো করে সবাই গাড়ি চালাবে, ঠিক আছে? লুকিং গ্লাস ফলো করে গাড়ি চালাবে, একটা এভারেজে সবাই গাড়ি চালাবে, ঠিক আছে? চলো অভিজিৎ বেরো। তুই উঠে যা, তোর গাড়িতে উঠে যা। সো ফ্রেন্ড, ঘড়ির কাঁটা বলছে 2:05। আছি আমরা শক্তিগড় থেকে ঠিক 10 কিলোমিটার আগে একটা টোল প্লাজাতে। যা ঠান্ডা রে বাবা! এই রাইডিং জ্যাকেটের ওপরে আর একটা জ্যাকেট আমাকে পরতে হবে। অবশ্য আমি নিয়ে এসেছি, আমার গাড়ির বাইরেই আছে। কন্টিনিউ 85, 80, 85 রাইড করছি, সবাই ভালো রাইড করছে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমার ক্যামেরার মাউন্টটা আমি আনতে ভুলে গিয়েছি। অফিস থেকে এসে তাড়াহুড়ো করে, মানে কি বলবো, যেটা হাতের কাছে পেয়েছি সব কিছু নিয়ে চলে এসেছি। তার শুধু মাউন্ট না, আমার বাইকের চেনের লিভ আনতে ভুলে গিয়েছি, মাউন্ট আনতে ভুলে গিয়েছি। তা আমি মোটামুটি যতটা পারবো চেষ্টা করব দেখানোর। আর নর্মালি তোমার যারা রাইডাররা আছো আর কি, ঝাড়খণ্ডের রোডটা তো কমনই, তাই না? তো যাই হোক, একটু বিনার সঙ্গে অ্যাডজাস্ট করে নিও, কি বলবো। দেন ওই দিক থেকে আমি যতটা পারবো 100% দেওয়ার চেষ্টা করবো আমার তরফ থেকে। তো যাই হোক, চলো এখানে দাঁড়িয়েছি, একটু কফি টফি খেয়ে নিই, তারপর এগোতে থাকি। চলো। -8-9 চলছে। তো ভাইরা বলছে কফি বানাতে, লেগে গেছে এখানে কফি বানাতে লেগে গেছে। वाला चीज এটা আইফোন, অত স্পেস নেই। 1 hour later. ফাইনালি দুর্গাপুর এসে পৌঁছেছি। দুর্গাপুর এখান থেকে আর 5 থেকে 7 কিলোমিটার বাকি, তার থেকে একটু আগে। এতটাই ঠান্ডা কি বলবো। জয়মা তারা হোটেলে দাঁড়িয়েছি, আমার ঠিক পেছনেই আছে হোটেলটা। অনেকদিন পরে এলাম, অনেকদিন বলাও ভুল, কেন কয়েক মাস আগেই এসছিলাম যখন উত্তরাখণ্ড রাইড ছিল, আদি কৈলাস রাইড ছিল আমার, তখন এখানেই রাতে ডিনার করে গিয়েছিলাম। তো সেই জন্যই এখানে দাঁড়ালাম। আর সব ভাইদের ফার্স্ট টাইম সব এতটা লংয়ে বেরিয়েছে, সবাইকে মেনটেন করে নিয়ে যেতে হচ্ছে। তো ভেতরে চলো কার কী অবস্থা একবার তোমাদের দেখাচ্ছি। ঠান্ডায় অবস্থা কি বলবো, এতটা ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। সব চাটা খাচ্ছে, সব ঠিক আছে। এত ঠান্ডার মধ্যে আমাদের ওখানেও ঠান্ডা আছে, এখানেও ঠান্ডা আছে। ওখানে তবে 12, এখানে 8-9 হচ্ছে। তার মধ্যে আমার সনটা মনে ভাই পায়ে মোজা পড়েনি চলে এসছে। কি বলবো, ঠিক আছে, সব জড়ো জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে এই একটা দেখো না, খুলছেই না। চলো আগে যাই, গিয়ে কথা হচ্ছে। A few more. তো ফাইনালি ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছি। এখন টাইম হচ্ছে 5:20। অনেক তাড়াতাড়ি মোটামুটি চলে এসেছি সবাইকে নিয়ে। তা এই পাম্পে সব পেট্রোল ফুল করলাম। মানে যেহেতু ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে, এখানে চলছে 98 টাকা 35 পয়সা। তো সেই জন্য এখান থেকে ফুল করে নিলাম। এখন এখান থেকে আমরা যাব তোপচাঁচি লেক ঘুরে তারপর মধুবনে আমাদের হোটেল বুকিং আছে। কীরকম কী হোটেল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর রাস্তার ভিডিও কিন্তু আমি করছি না, আমি জায়গার সব ডিটেলস দিয়ে দেবো। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমাকে SMS করো। যারা ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করেছো, রাইডার বিনয় একটাই নামে আছে, আমি পুরোটা গাইড করে দেবো। তো চলো তোপচাঁচি লেক।
তো ফাইনালি চলে এসেছি তোপচাচি লেক। এখান থেকে এখনও 1 কিলোমিটার বাকি। তা আমি আছি চেকপোস্টে। তো পার বাইক 15 টাকা করে নিল। আমাদের টোটাল 6টা বাইক, 6 15 90 টাকা দিয়ে। এখানে অনলাইনেও আছে, ক্যাশেও করতে পারেন, ঠিক আছে। টিকিট দিয়ে দিয়েছে, টিকিটটা দেখাচ্ছি না। 15 টাকা পার বাইক, কোনো আদমির বা কোনো পিলিয়ন বা রাইডারের কিছু লাগছে না, বাইক হিসাবে 15 টাকা করে। তো চলো তোপচাচি লেকের দিকে যাওয়া যাক, ঘুরি, আমার সঙ্গে তোমরাও ঘোরো। তো চলো। চলো। তো গাইস ফাইনালি আমরা এখন তোপচাচি লেক, পেছনে আমরা বাইক পার্কিং করে দিয়েছি। আমরা টোটাল লেকটা 70% ঘুরেছি, 70% কমপ্লিট করেছি। দেন এই লোকেশানটা আমরা চুজ করেছি। এখানে আমরা ম্যাগি ডিম বয়েল করে ব্রেকফাস্ট করব সবাই মিলে। আমরা তার জন্য টোটাল প্রিপারেশান নিয়েই আমরা এখানে এসেছি। আমাদের কাছে গ্যাস, ওভেন, বার্নার, ম্যাগি, ডিম সব কিছু আমরা নিয়ে এসেছি। দেখি আর কি রান্না করতে পারি কি না পারি। যাই হোক, বাইলক টিম হিপি ঘুরে। শুধু পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, কোথায় আছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো লেকের পাশে আছি। আর এখানে গাড়ি পার্কিং হয়েছে, সবাই এখন ব্যস্ত ফটো তুলতে। আর আমি সিনিয়র, আমাকে নাকি রান্না করতে হবে, বুঝতে পারছো। তো যাই হোক, চলো রাইডার বিনয়ের সঙ্গে থাকো। সো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি তোপচাচি লেক ঘুরে, টোটালটাই ঘুরে। এখন আমি আছি একটা ড্যামে, তোপচাচি ড্যামে। লোকেশানটা কেমন তোমরা বলো, লোকেশানটা বলো কেমন পুরোটা। আমরা ভেবেছিলাম কি হয়েছে, ওদিক থেকে পুরোটা কভার করেছি, ওদিক থেকে পুরোটা কভার করে ওখানে টিফিন নাস্তা ফাস্তা করে আগেই বললাম এটা দিয়ে জানি বেরিয়ে যাব। এখান থেকে বাইক বের করা যাবে না, পিলার পোতা আছে। আবার আমাদের ঘুরে ঘুরে ওইটা দিয়ে যেতে হবে। সো ব্যাড লাক, জানি না, তাই আমাদের ফের ঘুরে যেতে হবে। তো যারা আমার ব্লগটা দেখছো এটা মাথায় রেখো, অন্তত ঘুরে আসবে, বাট এদিক থেকে যেতে পারবে না, আবার ব্যাক করতে হবে, ঠিক আছে। লোকেশানটা দারুণ, খাতরা দেখেছো, ওফ অসাম, দারুণ লাগছে। তা আজকের মোটামুটি এখান থেকে আমি এবার হোটেলের দিকে চলে যাব। বেলা প্রায় 11টা বাজতে যাই। তো এখানে এই ব্লগটা আমি শেষ করছি। এবার বিকেলে আরও সাইট সিং করবো, আর একটা ব্লগ, টোটাল 3টে এপিসোড হবে। এই এপিসোডটা এখানেই আমি শেষ করছি। আর কি বলবো, হোটেলে গিয়ে আর একটা এপিসোড আমি শুরু করছি। ততক্ষণ তোমরা লেকটার ভিউটা দেখো আর এনজয় করো।